আওয়ামী লীগকে ঠেকাতে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, জামাত বলেন, শিবির বলেন, এনসিপি বলেন, জাতীয়তাবাদী বলেন, জনগণ বলেন, সর্বস্তরে জনগণ মাঠে নামছে আওয়ামী লীগকে ঠেকাতে। তবুও যেন আওয়ামী লীগ যেন মাঠে না নামতে পারে। আজ 13 তারিখ, আজ 13 তারিখে কিন্তু আওয়ামী লীগ কিন্তু পুরো কিন্তু মাঠ গরমের কথা, এবং ঢাকা শহর পুরো কন্ট্রোল কিন্তু সেনাবাহিনীর হাতে নিয়ে নিয়েছে। এবং শুধু তাই নাই, জনগণ, সর্বস্তরে জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু জুলাই যোদ্ধারা মাঠে নামছে। যেখানে আওয়ামী লীগ নাড়া দিবে সেখানে কিন্তু তারা প্রতিরোধ করবে। কথা কিন্তু ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যদি সব স্তরে জনগণ যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায়, আওয়ামী লীগ যদি যদি নতুন করে যদি তারা যদি বাংলাদেশে যে ঢোকার আন্দোলন করার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যদি তারা যদি নাড়াচাড়া দেয়, তারা কি ঠেকাতে পারবে এত বড় সামাল? কথা বলে কেমনে সম্ভব? কোন দেশ মানে যে দিক থেকেই আসবে কারণ না কারণ নজরে কিন্তু আসবে। এখন এখন ফেসবুকে, নিউজ মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যে নিউজগুলো আসতেছে, জয় বাংলা স্লোগান দিতেছে, আমি দেখলাম এই কোন এক চিপাতে, কোন এক জঙ্গলেতে, যেখানে কোনো সাধারণ মানুষ পা রাখে না, সেইখানে তারা হাতে গোনা কয়েকজন মানুষ নিয়ে তারা মিছিল করতেছে, আন্দোলন করতেছে। তো আবার গুনে 4-5 জন। না, এই 4-5 জন নিয়ে বাংলাদেশে ঢোকা সম্ভব না। আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের কাজকর্ম সব নিষিদ্ধ, এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের কিন্তু বিরুদ্ধে কিন্তু কঠিন অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে আইন জারি করেছে, সেনাবাহিনী মাঠে নামছে। তো যতই লাফালাফি করো, ফালাফালি করে, কোনো ফায়দা হবে না, ফায়দা হওয়ার দিন শেষ। এইভাবে আস্তে আস্তে আওয়ামী লীগ যতই নাড়া দিবে, তাদের কিন্তু বিপক্ষে কিন্তু মানুষ কিন্তু দাঁড়ায় যাবে। যত কুকাম করছে, বাসে আগুন, সিএনজিতে আগুন, মোটরসাইকেল আগুন, এই যে আগুন দেওয়া শুরু করছে, এতে কিন্তু তাদেরকে ভালো করতেছে। আর এদেরকে নেতৃত্ব যারা দিতেছে বাইরের থেকে বসে, তারা একটা বার চিন্তা করলো না, আমরা তো বাইরেই আছি, বাংলাদেশের তো তারা তো আর নাই। এখন এদের কথা শুনে যারা নেতা কর্মীরা বাংলাদেশে যারা একটু উস্কানিমূলক মাঠে ময়দানে নামার জন্য প্রস্তুতি নিতেছে, তাদের অবস্থাটা কীরকম হবে? তাদেরকে যদি পুলিশের আওতায়, সেনাবাহিনীর আওতায়, র্যাব, তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদের দায়ভার কে নিবে? তো ওই পাশের দেশ থেকে বসে থেকে কে গেলে নিয়ন্ত্রণ করে তাদের কি দায়ভার নিবে? তাদেরকে বিরুদ্ধে তাদের কথা শুনে যারা এগুলো লাফালাফি করতেছে, ফালাফালি করতেছে, আমার মনে হয় কাজটা ভালো করতেছে না। তাদের বিপক্ষে আর অবস্থান কি বলবো আর? ঘরে থাকো, রাস্তাঘাটে নামার দরকার নাই, ঠিক আছে? যেখানে আসো সেখানে বসে থাকো, আঙ্গুল খাও, কলা খাও, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখো, রাজপথে নামার চিন্তা ভাবনা করো না কখনো।